ভগবতী ছোলে ভান্ডারে এখানে বান মিক্স ট্রাই করতে। এবারে আমরা যাচ্ছি হচ্ছে মনসা দেবী টেম্পেলে। আমাদের ব্যাড লাক, রোপওয়ে বন্ধ। হ্যালো, হাই, নমস্কার অ্যান্ড ওয়েলকাম। আমি আপনাদের হোস্ট অয়ন, আর আপনারা দেখছেন ভবঘুরেহন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মর্নিং ফ্রম হরিদ্বার বেরিয়ে চলেছি হরকি পৌরির দিকে। এবার ওখানে গিয়ে মন্দির দর্শন করব, দর্শন করে মনসা দেবী টেম্পল যাব। এখন মনসা দেবী টেম্পল থেকে ব্রেকফাস্ট করব। আমরা ব্রেকফাস্ট করব হচ্ছে ভগবতী ছোলে ভান্ডারে। তারপর দর্শনীয় স্থান যতগুলো হরিদ্বারে দর্শনীয় স্থান আছে সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। আমরা আমাদের দিনের সকাল শুরু করছি চা দিয়ে। এই মানে চাটা। চা খেয়ে আমরা চলে আসি হরিদ্বারের সবচেয়ে বড় এবং বিখ্যাত ঘাট হরকি পৌরি ঘাটে। হরিদ্বার বা হরদ্বার, বিষ্ণু উপাসক মতে এটি হরিদ্বার এবং শিব উপাসক মতে এটি হরদ্বার। আর এই হরিদ্বার থেকেই শুরু হয় চারধাম, যেমন কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনেত্রী যাত্রা। আবার এখান থেকেই আপনারা পঞ্চকেদারের যাত্রাও করতে পারেন। হরিদ্বার হলো একটি পুণ্যতীর্থক্ষেত্র। হরিদ্বারের এই হরকি পৌরি ঘাটটি প্রথম তৈরি করেছিলেন মহারাজা বিক্রমাদিত্য 1st সেঞ্চুরি বিসিতে। এই ঘাটটির আরেক নাম ব্রহ্মকুণ্ড। হরকি পৌরি মানে নারায়ণের পাদুকা। পুরাণ মতে সমুদ্র মন্থনের শেষে যখন গরুড়দেব অমৃতের কলস নিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন ভারতের 4টি জায়গায় অমৃতের ফোঁটা পড়ে। সেগুলো হচ্ছে নাসিক, উজ্জয়ন, প্রয়াগরাজ এবং এই হরিদ্বারে। তাই এই প্রত্যেক জায়গাতে একবার করে 12 বছর অন্তর অন্তর হয় পূর্ণ কুম্ভ মেলা এবং প্রত্যেক 6 বছর অন্তর অন্তর হয় অর্ধ কুম্ভ মেলা। লাস্ট হয়েছিল 2021-এ হরিদ্বারে। হরকি পৌরি ঘাট দেখা শেষ করে আমরা এবার যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে ভগবতী ছোলে ভান্ডারে। ওখানে নাকি বান মিক্স খুব বিখ্যাত, তো আমরা ওটাই ট্রাই করবো এবারে। আমরা এখন এসেছি ভগবতী ছোলে ভান্ডারে। যত ব্লগার হরিদ্বারে এসেছেন সবাই এই দোকানে আসার রেকমেন্ডেশন জানিয়েছেন। আজ তাই আমি চলে এসেছি এনাদের বান মিক্স ট্রাই করতে। হরকি পৌরি ঘাট থেকে এই দোকানের দূরত্ব 800 থেকে 900 মিটার মতো হবে। আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন বা রিক্সা নিয়েও আসতে পারেন। বান মিক্স এটা খেতেই আমরা হেঁটে হেঁটে এসেছি ভগবতী ছোলে ভান্ডারে, যেটা হলো বানের সাথে কাবলি ছোলা মিশিয়ে একটা ডিশ, আর সাথে দেয় ছোলা সিদ্ধ করা স্যুপ। তো আমরা চলে এসেছি ভগবতী ছোলে ভান্ডারে এখানে বান মিক্স ট্রাই করতে। দিক তারপর আপনাদের আমি দেখাচ্ছি। দিস ইজ বান মিক্স। এই যে এসে গেছে আমাদের বান মিক্স, তার সাথে একটা স্যুপের মতো কিছু একটা দিয়েছে গ্লাসে। এটাতে ছোলা আর বান মিক্স করা আছে, পাউরুটি। এই যে পাউরুটি আর এই যে ছোলে। ফার্স্টে স্যুপটা টেস্ট করি। ভালো খেতে। স্যুপটা হেভি খেতে স্যুপটা। এই যে হালকা টকটক আছে, হালকা চাটনি দিয়েছে উপরে, একটা ছোলা আর বান মিক্স, আর উপরে পুদিনার চাটনি, পুদিনা ধনেপাতা চাটনি। ঝাল ঝাল, বেশ ভালো খেতে। হরিদ্বার আসলে অবশ্যই ট্রাই করবেন ভগবতী ছোলে ভান্ডারের এই বান মিক্স। কেমন লাগছে ছোলে ভান্ডারের ছোলে বান মিক্স? খুব সুন্দর খেতে, নতুনত্ব আইটেম এগুলো, মানে ন্যাচারালি পাওয়া যায় না সব জায়গায়। তো এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন, নতুন একটা আপনাদের ফিলিংস হবে আশা করি। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। খেয়ে দিয়ে একদম পেট পুরো ফুলে গেছে, আর হাঁটতে পারছি না। এবারে আমরা যাচ্ছি হচ্ছে মনসা দেবী টেম্পেলে। এখান থেকে আমরা রোপওয়ে নেবো, রোপওয়ে নিয়ে একবারে
পাহাড়ের উপরে মনসা দেবী টেম্পলে যাব। চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই আমি। पैदल मार्ग ले लो 40 डॉलर ले लो भैया 40। আমাদের ব্যাড লাক, রোপওয়ে বন্ধ, আমরা সিঁড়ি দিয়ে উঠছি। এখানে যাওয়ার দুটোই রাস্তা, সিঁড়ি দিয়ে উঠতে পারেন বা রোপওয়েতে, বাট রোপওয়ে বন্ধ আজকে। তো আমরা হেঁটে হেঁটেই উঠছি আপাতত, দেখি কতক্ষণ লাগে। পুরো সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। সিঁড়ি শেষ করে এবার আমরা নর্মাল রাস্তা দিয়ে যাচ্ছি, আর সিঁড়ি নেই। এখান থেকে পুরোটাই হেঁটে যেতে হবে, এরকম রাস্তা এঁকে বেঁকে উঠে যাচ্ছে উপর দিকে পাহাড়ে। তো আমরাও এভাবেই হেঁটে যাচ্ছি। মনসা পাহাড়ে ওঠার রাস্তাটা বেশ ভালো, বেশি চড়াই না এবং প্রত্যেকটা বাঁকে বসার জায়গা করা আছে। নিচ থেকে মন্দির অবধি ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটারের। এখানে হনুমান প্রচুর, তো ভয় লাগছে হাতে ক্যামেরাটার জন্য। আপনারাও আসলে সাবধানে মোবাইল ক্যামেরা রাখবেন, হনুমান প্রচুর এখানে। আমরা প্রায় পৌঁছেই গেছি, আর একটুখানি বাকি। এই মন্দিরে বিরাজ করেন মা মনসা এবং এই মন্দিরটিকে সিদ্ধপীঠ বলা হয়। হরিদ্বারে টোটাল 3টে সিদ্ধপীঠ আছে, সেগুলো হলো মনসা দেবী টেম্পল, মায়া দেবী টেম্পল এবং চণ্ডী দেবী টেম্পল। লোকালদের মতে মা মনসার কাছে যে যা চায় মা তার ইচ্ছে পূরণ করেন, তাই অনেকে মা মনসাকে মনস্কামনা পূরণের দেবীও বলেন। এই মন্দিরটি শিবালিক হিলের বিল্ল পর্বতে টপে অবস্থিত। তো আমরা মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে এসে এই যে পুজোর এই নিয়ে নিয়েছি। 100 টাকা পড়েছে আমাদের। এখানে 100, 250 অনেক কিছু পুজো আছে। যেখানে আপনারা পুজোর জিনিস কিনবেন সেখানে জুতো রাখতে পারবেন, তো জুতো রাখার কোনো প্রবলেম নেই এখানে। তো ওখানে ফ্রিতে জুতো রাখা যায়, যেটা ডালি আছে সেটা আপনারা কিনে নিতে পারেন ওখান থেকে। 100 থেকে শুরু। তো আমরা 100 টাকার একটা কিনে নিয়েছি। হচ্ছে মন্দির। দর্শন হয়ে গেল খুব ভালোভাবে। মন্দিরের সামনে থেকে মায়ের ফটো নেওয়া বারণ, তাই আপনাদেরকে দর্শন করাতে পারলাম না। আপনারা হরিদ্বারে আসুন এবং মায়ের দর্শন করে যান। দর্শন কমপ্লিট আমাদের। আমরা নিচে নেমে এসেছি মনসা মন্দির থেকে। এখন একটা দোকানে ঢুকেছি লস্যি খাওয়ার জন্য। হরিদ্বারে এসে লস্যি না খেলে কী করে হবে। তো 2টো লস্যি অর্ডার দিয়েছি আমরা। বেশ ঘন লস্যি, হেভি খেতে। কেমন করেছে লস্যি? সত্যি ভালো লস্যিটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. লস্যি খেয়ে আমরা চলে আসি 4.5 থেকে 5 কিলোমিটার দূরের মা চণ্ডী দেবী টেম্পল দর্শন করতে। আমাদের এখানে আসতে আসতে অনেকটা বিকেল হয়ে যায়। The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop.
আমরা চলে এসেছি চণ্ডী দেবী মন্দিরে। এখান থেকে আমাদেরকে 2.5 কিলোমিটার মতো ট্রেক করে উপরে উঠতে হবে মন্দিরে। এই হাঁটা শুরু করেছি আমরা, দেখি কতক্ষণ লাগে। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. ও ঠিকঠাকই চড়াই আছে। 2.5 কিলোমিটার যেতে হবে আমাদের এইভাবে। আর রোপওয়ে এখন বন্ধ, তাই হেঁটেই যেতে হচ্ছে আমাদেরকে। চণ্ডীদেবী মন্দিরটি রাজাজি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত, তাই হঠাৎ করে রাস্তাতে যেতে যেতে আমরা একটি ময়ূর দেখতে পাই রাস্তার উপরে ঘুরে বেড়াচ্ছে। সামনে ময়ূর। Moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regret. ভাবি গেলি? আমরা যখন মন্দিরে এসে পৌঁছই তখন মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়েছে। মায়ের সরাসরি ভিডিও নেওয়া বারণ, তাই আপনাদেরকে দর্শন করাতে পারলাম না। মা চণ্ডীর মন্দিরের গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে মা কালীর মন্দির। চলুন আপনাদেরকে দেখাই। মায়ের দর্শন করে আমরা চলে আসি হরকি পৌরি ঘাটে। ঘাটে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসি ঘাটের খুব পাশে ভগৎজিৎ ভোজনালয়তে রাতের ডিনার প্যাক করতে। এখানে সাউথ ইন্ডিয়ান এবং নর্থ ইন্ডিয়ান দুটোই রয়েছে। আমরা এখানে অর্ডার করেছিলাম তাওয়া রুটি এবং ডাল ফ্রাই, টেস্ট ভালোই ছিল। আপনাদের আমার এই হরিদ্বারের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাতে আমার এই সিরিজের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, যেখানে আমি ছোট ছোট রিল আর জার্নির ফটো আপলোড করি @ভবঘুরে_অয়ন এই আইডিতে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।